ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এখন বাজে ভোর 4:30। তো আমরা সবাই মিলে চলে এসেছি বালি হল স্টেশনে। স্টেশন মোটামুটি ভালোই ফাঁকা আছে। তো আমরা ফার্স্ট ট্রেনটা ধরবো, যেটা 5:14-তে আছে। তো ট্রেনও আমাদের চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি। তো চলো শিয়ালদাতে নেমে দেখা হচ্ছে। 5:55-তে লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল আমাদের শিয়ালদা থেকে, আমরা সেটা মিস করেছি একেবারেই। এখন প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হবে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে। মানে আমরা নামলাম বালি হল থেকে উঠে ট্রেনে আর কি শিয়ালদাতে নামলাম। ট্রেনটা একটু লেটও করেছিল, তো দৌড় দিয়েছি একদম সাউথের দিকে, কিন্তু তাও ট্রেনটা পাওয়া গেল না। যাই হোক, এখন দেখি 7টা নাগাদ আছে ট্রেনটা, এক্স্যাক্ট টাইমটা দেখে নিয়ে আবার ফিরে আসছি। খুব ঠান্ডা লেগেছে দেখে মনে হচ্ছে। খুব ঠান্ডা লেগেছে, সব বেচানো। তোমার কি বক্তব্য? কি খাবো? মটন আছে আর পাউরুটি আছে। মটন আর পাউরুটি। তো শিয়ালদা স্টেশনে নেমে আমরা ঘুগনি আর পাউরুটি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ অনেকক্ষণের রাস্তা, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ট্রেনেই লাগবে। আপনার কিছু বক্তব্য ম্যাডাম? না, একটা চা দিয়ে দিনটা শুরু করলাম। ট্রেনটা মিস করে এখন 1 ঘন্টা ওয়েট করবো। আর কিছু বলবেন না? এই চাটা দেখে করিয়েছে আমাকে আজকে স্টেশনে, অনেক দূর করিয়েছে। কে কে কে? এই যে ক্যামেরার অপোজিটে যে আছে। হ্যাঁ। ও মা, একটু হালকা হাসি, সবাই ফাঁসি। তো চলো, আমাদের ট্রেন এসে গেছে, আমরা উঠে বসে পড়েছি ঠেসাঠেসি করে, কারণ নামখানা লোকালে প্রচণ্ড ভিড় হয়। নেমে দেখা হচ্ছে। তো প্রায় 3 ঘন্টার ট্রেন জার্নি করে আমরা নেমে পড়লাম নামখানা স্টেশনে। আর জাস্ট ভিড়টা তোমরা দেখো, যেন মনে হচ্ছে দুনিয়ার সব লোক নামখানা স্টেশনেই নেমেছে। 31 ডিসেম্বর বলেই হয়তো এরকম ভিড়টা। নামখানা স্টেশনে নেমেই প্রচুর টোটো স্ট্যান্ড আছে, যেই টোটো ধরে আমরা মৌসুমী আইল্যান্ড যেতে পারবো, এবং বাসও আছে যেখান থেকে বকখালি যাচ্ছে। তো এই দিক থেকেই মোটামুটি সব কিছু রুটে যাওয়া যায়। তো আমরা যাব মৌসুমী আইল্যান্ড। তো এই যে টোটোগুলো দেখছো দাঁড়িয়ে সামনে আছে, এখান থেকেই আমরা টোটো ধরবো। তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটুখানি ব্রেকফাস্ট করে নিই চলো। তো আমরা খেয়েছিলাম পেটাই পরোটা আর ঘুগনি, যেটার ভিডিও করতে আমি ভুলেই গেছি। খাবার শেষে একটুখানি ভিডিও করে নিয়েছি। যাই হোক, এবার আমরা টোটোয় উঠবো এই স্ট্যান্ডটা থেকে। আমরা টোটাল 8 জন মেম্বার ছিলাম, সেই জন্য আমাদের 2টো টোটো লেগেছে। 2টো টোটোর ভাড়া আমাদের লাগলো 400 টাকা। আমরা নামবো পাতিবনিয়া ঘাটে, যেখান থেকে আমাদের লঞ্চ পার হয়ে যেতে হবে। এই দুই দিকে নানান রকমের লঞ্চ, নৌকা সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকেই নানান জায়গায় যাওয়া যায়। সম্ভবত সুন্দরবন যেতে হলেও এই রুট দিয়েই যায়। সুন্দর মনোরম গ্রাম্য পরিবেশ যাদের পছন্দ, তাদের তো এই রাস্তা দিয়ে টোটো করে আসতে ভীষণই ভালো লাগবে, যেমন আমার খুব ভালো লেগেছে। তো এত সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে 30 মিনিটের রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি পাতিবনিয়া ঘাটে। তো এসেই দেখি, ওরে বাবা রে বাবা, এরকম লম্বা লাইন, যেটা আমরা ভাবতেও পারিনি। চলো লাইনটাও দেখে নাও তোমরা কিছুটা। আমরা এখন খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের রাস্তা দিয়ে টোটো করে 23 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসেছি লঞ্চ ঘাটে। কিন্তু এসে এত ভিড়, এই দেখে আমাদের মন খারাপ হয়ে গেছে। জানি না, হয়তো 2 ঘন্টা এখানেই লেগে যাবে। এত লম্বা লাইন, হয়তো 31 বলে এখানে সবাই বলছে এত লম্বা লাইন। নর্মাল টাইমে এতটা লম্বা হয় না, নর্মালি মোটামুটি থাকে। ওই যেরকম টিকিট টিকিট করে লাইন এগোচ্ছে, আর আমরা একটু ছায়াতে এসে দাঁড়িয়ে আছি। শীতকাল বলে কিছুই মনে হচ্ছে না, এতটাই গরম লাগছে। তোমাদের কিছু বক্তব্য? ওরা ফোনে ব্যস্ত এখন। কিছু বক্তব্য? বিধ্বস্ত দেখতে লাগছে সবাইকেই। কিছু করার নেই, কটা অবধি পৌঁছতে পারবো আমরা জানি না। রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছাতাও জোগাড় করে ফেলেছি আমরা। আর 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমাদের লাইন এলো যে আমরা নৌকায় উঠবো। আর নৌকোতে এত পরিমাণে লোক তুলছিল, আমার তো দেখে ভয়ই লেগে গেছিলো যে জানি না কি হবে, আদৌ ওপারে পৌঁছতে পারবো কিনা। সেই লেভেলে সুন্দর লাগছে জায়গাটা।
লঞ্চে করে আমাদের জাস্ট 5 মিনিটস লেগেছে। এবার এখান থেকে আবার টোটো ধরতে হবে 30 মিনিটের রাস্তা সম্ভবত। এবার দেখি চলো কতটা সময় লাগে। লঞ্চ থেকে নেমে 25 টাকা করে ভাড়া নিল। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। তো চলো এন্ট্রি করা যাক। এই হচ্ছে আমাদের ক্যাম্প। টানটানান। অবশেষে আমরা এসে পৌঁছালাম। অবশেষে আমরা পৌঁছালাম 9 ঘন্টা জার্নি করে। এই 9 ঘন্টাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। 4:30 থেকে হিসাব কর। চলো বেরিয়েছি আমরা 4:30 আমরা মোটামুটি 4:30 বেরিয়েছি। হ্যাঁ ঠিক কথা। এখন এখানে ঢুকলাম প্রায় 2টো বাজতে যায়। এইটাই বলেছে চলে যেতে পারতাম। অনেকটাই রাস্তা মোটামুটি। আর এখানে যদি কেউ পালিয়ে আসে কেউ বাবা খুঁজে পাওয়া খুঁজে পাবে। এই হচ্ছে আমাদের, এইগুলো হচ্ছে টেন্ট। চলো আলাদাই উত্তেজনা। এত ঘন্টার রাস্তা পেরিয়ে এসে আমরা খুবই টায়ার্ড। তো আমাদের ফ্রেশ হওয়া এখন খুবই প্রয়োজন। একে একে সবাই ফ্রেশ হয়ে নিই। আমরা কটেজ আর টেন্ট দুটো মিলিয়ে মিশিয়ে নিয়েছি। তো দেখা যাক কোনটা কোনটা আমাদের দেয়। এটা হচ্ছে জাস্ট এন্ট্রির দিকটাই, বাইরেটা। আর আরও ডিটেলসে তোমাদের পরে দেখাচ্ছি ভিডিওতে ভালোভাবে। তো ঢোকার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল দিয়ে দিল। এটা ভীষণই রিফ্রেশিং লেগেছে। আর জায়গাটা দেখে তো জাস্ট আমি খুশি হয়ে গেছি। এত সুন্দর ফুরফুরে হাওয়া। যত টায়ার্ড ছিলাম তো একেবারে সমস্ত কিছু টায়ার্ডনেস চলে গেল 1 নিমিষের মধ্যে। তা হয়তো লাভ নেই, রেডি তো একটু হতে হবে। চলো রেডি হয়ে আবার ফিরে আসি। এভরিওয়ান চলো তাহলে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি, একদম রেডি শেডি হয়ে চলে এসেছি সবাই মিলে। ওই যে আমার মা আসছে, একদম কালো পরি হয়ে গেছে। আর এখন বিচে ভালোই রোদ আছে, তো রোদটা কমলে একটুখানি ফটোশ্যুট করব। আর এখন মোটামুটি 3টে বাজে, কিন্তু এখনও লাঞ্চ হয়নি। একটু পরে আমরাই লাঞ্চ করবো, ওরা বলছিল, বাট আমরা বলবো একটু পরে করছি লাঞ্চটা। প্রচণ্ড রোদের তাপ। তুই কি উকি মারছিস? একে চেনো তোমরা? এই এসে উকি মারছে যখন তখন। এই শাট আপ। একদম খুব পচা। ওকে একে চিনে রাখো ভালো করে। একে কিন্তু কেউ ইনস্টাতে লাইক ফলো কেউ করবে না, ঠিক আছে? তো এই বডি শডি দেখায়, একদম ওকে লাইক ফলো করবে না। ব্যাগ দেখাচ্ছি আবার, চলবে না চলবে না, ওসব চলবে না। মোটা ওপরে দাঁড়িয়ে আছে।
ফোকাস নিচ্ছে না, নিয়ে নিয়েছে। আমার মা এদিকে দৌড়ে দৌড়ে আসছে, আমরা ফটো তুলছি দেখে চলে এসছে। কি কিরম করে রিল করবো একটু দেখাও, দেখাও একটু নাচো। ওই তো নাচাও না। আহা ফাটাফাটি। আলাদাই ফর্মে আছে সবাই। আসো, সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে কখন যে বিকেল 5টা বেজে গেল আর সূর্য অস্ত চলে গেল বুঝতেই পারলাম না। ভীষণ ভালো লাগলো, একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর আজকে বছরের শেষ দিনটা আশা করছি যেন খুব ভালোভাবে কাটুক, আর সামনের বছরটাও যেন খুব সুন্দরভাবে কাটুক আমার এবং তোমাদের সবারও। আর সত্যি কথা বলো, খাবার দাবার কেমন লাগলো? খাওয়ার দাওয়ার খুবই সুন্দর লেগেছে। তাই নাকি? আমার তো ভালো লেগেছে, আমি সেটা করে খেয়ে ফেলেছি। গলদা চিংড়ি, পাঁপড়, চাটনি, ভাত। আর গলদা ঘন্ট- চিংড়ি? আর একটা ঘন্ট দেওয়া হয়েছিল, সেটাও ভালো লেগেছে, সেটাও খেয়ে ফেলেছি। কি ঘন্ট? সেটা জানি না। ঘন্টটা কি জানো না, এদিকে খেয়ে ফেলেছো? খেয়ে নিই। খেয়ে নিয়েছো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর হ্যাঁ বলো। রাতের জন্য মটন বলা হয়েছে, সেটা আসবে। আচ্ছা, এই যে লালপরি, আপনি কি বলতে চাইছিলেন? আমার একদম খাওয়া দাওয়া পছন্দ হয়নি। ঘন্টটা তো জঘন্য ঘন্ট, পুরো সমুদ্র কাদার মতো। পুরো বিরোধী পক্ষ। আর হচ্ছে পুরো বিরোধী পক্ষ। চালটা খুব টেস্টি, হাতটা একটু বেশি করে খেয়েছি। আর গলদা চিংড়ি এটা খুব ভালো, এছাড়া একদম বাজে খাবার। বিরোধী পক্ষ। কাট 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 কাট। এটা সত্যি মানে খাওয়া দাওয়াতে অনেকটা ইমপ্রুভ করা উচিত। মানে প্রাইস তুলনায় খাবার দাবার রেখেছে, মাছ টাছ অনেক কিছু রেখেছে, আইটেম অনেক কিছু আছে, রান্নাটা but রান্না হ্যাঁ মানে রান্নাটা না খুব একটা টেস্টি না। তো ওটাই মানে এরকম একটা ব্যাপার থাকে না যে একটা খুব সামান্য কিছু রান্নাও এত টেস্টি করে বানিয়ে দিলে বেশ খেয়ে তৃপ্তি হয়, কিন্তু হাজার পদের রান্নাও যদি রান্না ভালো না হয় তো ভালো লাগে না। তো ব্যাপারটা সেরকম একটু হয়ে গেছে। তো যাই হোক, ওটাই আমরা বলবো এখানে যে একটুখানি ইমপ্রুভ করাটা দরকার খাবার দাবারের টেস্টের দিক থেকে। আর কোয়ান্টিটি এমনি সব কিছু ঠিকঠাকই আছে। অনেক ধরনের মাছটা মানে 2-3 রকমের মাছ দিয়েছিল, সব কিছু দিয়েছিল, ঠিকঠাক আছে সব। এবার আসি ডিটেলসে। এখানে থাকা এবং খাওয়া টোটালটাই একটা প্যাকেজ সিস্টেমে চলে, যেমন 4 বেলার খাওয়া দাওয়া এবং থাকার জায়গা নিয়ে ওরা পার হেড হিসেবে চার্জ করে। এই টেন্টগুলোতে থাকলে পার হেড 1100 টাকা, আর কটেজে থাকলে পার হেড 1400 টাকা। আমরা দুটো মিশিয়ে নিয়েছিলাম, পার হেড আমাদের 1400 টাকা করে পড়েছিল। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। আমাদের ক্যাম্পের নাম হচ্ছে বিচ ক্যান্ডি বালিয়ারা বিচ। ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল আর দুপুরের খাওয়া দাওয়া তো তোমরা দেখলেই। এবার সন্ধেবেলার খাওয়া আর রাতের খাওয়া দাওয়াটা বাকি আছে, কিন্তু এখানে বারবিকিউ হয়, সেটার চার্জেস কিন্তু টোটালি প্যাকেজের বাইরে, ওটা তোমাদের আলাদা করে পে করতে হবে। সন্ধেবেলায় আলো ঝলমলে আলোকসজ্জায় সেজে ওঠা মৌসুমী আইল্যান্ডের সৌন্দর্য মুখে বলে প্রকাশ করতে পারবো না, সে এক আলাদাই অনুভূতি। বেশ কিছুক্ষণ সাগর পাড়ে হেঁটে হেঁটে আশেপাশের ক্যাম্পগুলোকেও একটুখানি দেখে নিলাম। এরপরে চলে এলো আমাদের সন্ধেবেলার জল খাওয়ার মুড়ি আর পেঁয়াজি। তারপরে শুরু হয়ে গেল চারিদিকে বাজি ফাটা। যেহেতু আজ 31st নাইট, সেজন্য চারিদিকের উত্তেজনাটা একটু অন্য দিনের থেকে আলাদাই। তো আমরাই বা পার যাবো কেন, আমরাও উত্তেজিত হয়ে বেশ কিছুক্ষণ নাচানাচি শুরু করে দিলাম।
বাজে রাত 9টা। টাইম হয়ে গেছে বারবিকিউ চিকেন বানানোর। এখানে টোটাল আমরা 2 কেজি চিকেন বানানো করিয়েছি। এটা কিন্তু টোটালি প্যাকেজের বাইরে, এটাতে আলাদা করে পেমেন্ট করতে হয়েছে আমাদের 900 টাকা, পার কেজি 450 টাকা করে। আমাদের টেস্টি টেস্টি বারবিকিউ বানাতে বানাতে আর খেতে খেতে রাত 12টাও বেজে গেল। 27, 28, আরে বাবা রে। 29, 30. হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! All of you, Happy New Year! হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! Happy New Year! হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। নিউ ইয়ার! Happy New ইতিমধ্যে আমাদের 1 গামলা মাটন ধরিয়ে দিয়ে গেল। এটাও কিন্তু আমাদের প্যাকেজের বাইরেই পেমেন্ট করতে হয়েছে। প্যাকেজের মধ্যে হলে তোমরা 2 পিস করে চিকেন পেতে, আর সাথে ভাত রুটি যা ইচ্ছে। রাতে ডিনারের পর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, কখন যে চোখ বন্ধ হয়ে গেছিল বুঝতেই পারিনি। তো চোখ খোলার পরই দেখি সকাল হয়ে গেছে, আর সামনে এতটা স্নিগ্ধ সুন্দর ঠান্ডা হাওয়া আর এত মনোরম পরিবেশ। 2024-এর প্রথম ভোরটা এত সুন্দর হবে সে এক আলাদাই অনুভূতি ছিল। তো আর সইতে না পেরে নেমে পড়লাম সাগর পাড়ে আবারও হাঁটতে। সকালটা শুরু করলাম 1 কাপ গরম চা দিয়ে। চলো তাহলে এবার তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের থাকার জায়গাটা। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে যে কটেজটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই পার হেড 1400 টাকা করে যে কটেজের কথা বলছিলাম, সেই কটেজ। আমরা সব মেয়েরা এই কটেজের মধ্যে ছিলাম, আর ছেলেরা ছিল ওই ট্রেনগুলোর মধ্যে। কটেজে থাকার মেন সুবিধা হচ্ছে এখানে অ্যাটাচ বাথরুম আছে, আর টেন্টে থাকতে গেলে তোমাদের কমন বাথরুম ইউজ করতে হবে। তো কটেজটা মেনলি মেয়েদের জন্য খুব কমফোর্টেবল হবে। আর অনেকটা সময় আমি এই দোলনাতে দুলেই কাটিয়ে দিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। গুড মর্নিং। কেমন ঘুম হলো? আস্তে, ওখানটা হালকা হয়ে আছে, আস্তে আস্তে। চলো তাহলে দেখে নাও টেন্টের ভেতরটা কিরকম। এখানে টোটাল 3 জন থাকতে পারবে। এটা আমাদের কিউট সুন্দর একটা টেন্ট, কি সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। অপোজিটে সমুদ্র, আর এখানে আমরা। আর আরেকটা যেটা কটেজ আছে সেটা ওইখানে, ওটা মেনলি আমরা ওয়াশরুমের জন্য নিয়েছি। এটাতে তো থাকার মজাই আছে। বেড়েই সমুদ্র দেখবো সামনে, খুব মজা পেয়ে গেছি আমি। খালি এরম করছি আর এরম করছি, এরম করছি আর এরম করছি। ভেতরে 3টে বালিশ, চাদর, কম্বল সমস্ত কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের আগের দিন রাতে বারবিকিউ হয়েছিল। আর এই সাইডটা করে অনেক বড় বড় টেন্ট রাখা আছে, যেগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট। মোটামুটি 8 জন তো এখানে ধরেই যাবে। তো চলো এবার চলে এসেছি আমাদের ব্রেকফাস্টে লুচি, তরকারি আর ডিম সেদ্ধ ছিল, আর একটা মিষ্টি। এটা আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। আর সকালবেলার ঢেউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমরা দারুণ উপভোগ করেছি এই সুন্দর ঢেউ। তারপর দেখি একজন কাঁধে করে কিছু জিনিস নিয়ে আসছে। কি দেখতে দেখি মিষ্টি দই আর গাওয়া ঘি। এটা নাকি ওদের বাড়িতে নিজেদের বানানো ঘি এবং দই। তো আর দেরি না করে তাড়াতাড়ি করে কটা ঘি নিয়ে নিলাম, আর সাথে দই তো টেস্ট করেইছি। আর একটু পাশেই বসেছিলেন একজন কাকিমা সবেদা নিয়ে।
সেটাও আমার মা আর মামি নিয়ে নিল। আর খুব সুন্দর একদম গাছ পাকা সবটা ছিল। বেলা বাড়ার সাথে সাথে ঢেউটাও বেড়ে চলেছে। মন চাইছে না আর এই জায়গা ছেড়ে যেতে, কিন্তু কিছু উপায় নেই, আজই ফিরতে হবে। তো এবার বিদায় নেওয়ার পালা মৌসুমী আইল্যান্ড থেকে। ব্যাগপত্র গুছিয়ে চললাম যে যার বাড়ি। যদি আবার সম্ভব হয় আবারও আসবো এই জায়গায়, খুব ভালো লেগেছে। তোমরাও নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে এসে ঘুরে যেও, আশা করি খুব ভালো লাগবে। টাটা। ভালোই মজা হলো, মন খারাপ লাগছে মনে হচ্ছে এদের দেখে। কম খরচায় হাতে অল্প দিন সময় থাকলে এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য সেরা হবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও তোমাদের ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারো। জার্নিটা কেমন লাগলো বলো? আমরা ক্লান্ত হয়ে গেছি, এটাই বুঝতে পারছি। ফোকাসও নিচ্ছে না, ফোকাস নিচ্ছে না। কি হলো গো? না, কত সুন্দর রাস্তা। আমার তো মনে হলো এদিকে পুকুরে পড়বো না ওদিকে পুকুরে পড়বো। আসো, চলে আসো না। দুটো টোটো ভাড়া নিয়েছিল 500 টাকা। এটা হচ্ছে হুজ্জাইতের ঘাট, কুসুমপুর, তাই তো জায়গাটার নাম? কুসুমপুর হুজ্জাইতের ঘাট। এখানটা ফাঁকা পেয়েছি। আর আমরা যেই ঘাটটাতে এসছিলাম ওই ঘাটটার নাম কি ছিল? পাতিবুনিয়া ঘাটে এতটাই ভিড়, ওখানে নাকি 2-3 ঘন্টা লেগে যাবে, সে কারণে আমরা এই ঘাটটা দিয়ে এলাম। লঞ্চ ভাড়া ছিল জনপ্রতি 10 টাকা। হুজ্জাইতের ঘাটটা সত্যি খুবই ফাঁকা, আমাদের একটুও লাইন দিতে হয়নি, মজা পেয়ে গেছি। জীবনে ভালো এবং আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, আর কষ্টের এবং খারাপ সময়টা যেন কাটতেই যায় না। কি তোমাদেরও কি এরকম মনে হয়? যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করে দাও। সাথে থাকার জন্য ধন্যবাদ। এই মন খারাপে ঘুমিয়েই পড়েছে রে, যাওয়ার মন খারাপ হচ্ছে, মন খারাপে ঘুমিয়েই পড়েছে। দেখো বাবা, চলো আমরা নৌকা থেকে নেমে গেছি। এরপর এখান থেকে আবার আমাদের টোটো বা ভ্যান নিতে হবে স্টেশনে যাওয়ার জন্য। এখানে নামার পর ছোট্ট একটুখানি ঝামেলা হয়ে গেছিল। এখানে অটোওয়ালা টোটোওয়ালারা প্রচণ্ড পরিমাণে ভাড়া চায়। আসার সময় আমরা যেই ভাড়াতে এসেছিলাম তার ডবল এখান থেকে চাইছিল। যেহেতু আজকে স্পেশাল একটা ডে, সেটা সুযোগ ওরা ভালোভাবে নিয়ে নিচ্ছিল। ডাইরেক্ট ওই পাতিবুনিয়া তাহলে তো সেটাই বলছি, ওরা 25 টাকা করে দেয়, তাহলে এইটা কম হলে এত বেশি করে ভাড়া নেয়। নিজে দুটো গাড়ি 400 টাকা। তাহলে যে ভাড়াটা দেয় সে বোকা হবে। যাই হোক, শেষমেশ আমরা ফাইনাল করলাম আমরা ভ্যানে করে যাব, আর ভ্যান ভাড়া নিয়েছিল 500 টাকা। এক্ষুনি একটা কল করবো 100-এ, ভাড়া থেকে ব্লক চলে যাবে। গাড়ি চালাও, গাড়ি চালাও। এখানে নিয়ে নিন। সব ভিডিও হচ্ছে ওখানে। আমি 500তে যাবো তো, এতক্ষণ নেই তো। কে আছে ড্রাইভার কে? ওইটা ড্রাইভার কে কোথায় গাড়ি গাড়ি সাথে গাড়ি সাথে আমরা ভ্যানে করে যাব বলে টোটোওয়ালাগুলো আমাদের ভ্যানে করে যেতে দেবে না। চিন্তা করুন তো, কি হুজ্জুতি! নামও হচ্ছে হুজ্জুইতের ঘাট, তো এখানে সবাই বোধহয় এভাবে হুজ্জুতি করেই বেড়ায়। যাই হোক, তো শেষমেশ আমরা ভ্যানে করে যাচ্ছি। আর বিশ্বাস করুন, ভ্যানে করে যাওয়ার মজাটাই আলাদা, হেব্বি হেব্বি লেগেছে।
তোমরা যদি মৌসুমী আইল্যান্ড যাও তো অবশ্যই ভ্যানে করে এরকম গ্রাম্য পরিবেশের রাস্তা দিয়ে ফিরো, দারুণ লাগবে। এ এক আলাদাই অনুভূতি। আমার তো গ্রাম বাংলা ভীষণই ভালো লাগে। এখন তেঁতুল পারবে গাড়ি দাঁড় করিয়ে, চিন্তা করো। আর দেখি, সাবধান। গাড়ির উপরে দাঁড়িয়ে করছি তো, আমিও নেমেছি। ও বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। কি পারবি? সাবধান সাবধান। আরে ও যাই হোক, এটাই মজা। এই এখানে অনেকগুলো তেঁতুল আছে। আস্তে আস্তে, तुमसे ना हो पाएगा बेटा, तुमसे ना हो पाएगा। এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো। ওরাই সবার পাচ্ছে, আমার হাত পৌঁছবে না। আমি এত লম্বা না যে আমি পারতে পারবো। এগুলো খোসা। কি রে? আর সম্ভব না, আর নেই হাতের কাছে, আর নেই, আর সব অনেক ওপরে। এই কটা 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 নিয়েছো? কি কি? এই আরো পাওয়া গেছে, আরো পাওয়া গেছে। দারুণ দারুণ। দেখো শেষ পর্যন্ত লোকের বাড়িতে নুন চাইতে যাচ্ছে, কোনো মানে হয়? লোকের বাড়িতে এখন নুন চাইতে যাওয়ার কি মানে? পড়েছে 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 পড়েছে। আরো পড়েছে। আস্তে, নুন পাওয়া গেছে। আর কিভাবে খাবে এগুলো? এই চলো 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 চলো, ওঠা যাক। টাটা বাই বাই করে আমরা এগিয়ে চললাম। বাবা রে, ভীষণ মজা পেয়ে গেছি আমরা। মজা পেয়ে গেছে। হ্যাঁ, এতে মজা লেগেছে, কিন্তু আমার হাত পৌঁছায়নি। অনেকটা উঁচুতে, আমার হাত পৌঁছায়নি, ওদের হাত পৌঁছাতে উল্টে পাল্টে পড়েছে। সবাই খাবে তেঁতুল। কাঁচা ছিল, ওটা পাকা হলে আরো ভালো লাগতো। ওই যে ওই গানটা আছে না, গ্রাম ছাড়াই রাঙামাটির পথ, ওই গানটাই বারবার করে মনে আসছিল এই রাস্তা দেখে। বাপ রে, আমি নামতে চাই। আরেক জায়গাতে পেয়ে গেছে তেঁতুল, আবার দাঁড়িয়ে পড়েছে। বাহ, অসাধারণ। এই এগুলো কাঁচা না পাকা? সবই কাঁচা। আরো অনেক পাওয়া গেছে। গ্রামের রাস্তা থেকে উঠে এখন আমরা মেন রোড দিয়ে যাচ্ছি, আর একটুখানি পথ বাকি আছে আমাদের স্টেশন পৌঁছাতে।
ভালোই লাগলো এই যাত্রাটা ভ্যানে করে। তো আমরা স্টেশন পৌঁছেই গেলাম। সময় লাগলো মোটামুটি 30 থেকে 40 মিনিট। তেঁতুলগুলো বাড়িতে নিয়ে গিয়ে আদৌ কেউ খাবে নাকি জানি না, কিন্তু গাছ থেকে যে সবাই এত আনন্দ করে পেরেছি সেই স্মৃতিটাকে কেউ সাথে করে নিয়ে যেতেই হবে। দুপুর 3টের সময় আমরা নামখানা স্টেশন থেকে ট্রেনে উঠলাম। চলো শিয়ালদায় নেমে দেখা হচ্ছে। 6:30 বাজে, এখন আমরা নামলাম শিয়ালদা স্টেশনে। সব বিধ্বস্ত অবস্থা। আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। টাটা, বাই বাই।